এসে গিয়েছি পেকে, স্কুলের ব্যাগ কাঁধে, লেখাপড়া যাচ্ছে সব ঢুকে। আমার পড়াশোনা হবে না আর আমার বাবা মা শুনবে না। আমার বাবার বললাম, বাবা আমার পড়াশোনা হবে না, আমার একটা টোটো কিনে দাও। দাদা যেই বলেছি টোটো কিনে দাও, বাবা কান ধরে নিয়ে স্কুলে গেল, গিয়ে দিদিমণির কাছে বলছে আমার ছেলের মাংস তোমার, হাড় আমার। বাবা হাড় কোটা নিয়ে কি কুকুরে দিয়ে খাওয়াবে? মিথ্যা কথা বলবো না, কদিন আগে আমার মা স্কুলের ড্রেস পরাচ্ছে আর বলছে দেখ বাবা পড়াশোনা কর, তোর ভালো হবে, শিক্ষার কোনো শেষ নেই। আমি শুধু বলার মধ্যে বলেছি মা শিক্ষা শেষ নেই, কাল থেকে স্কুলে যাব না, শিক্ষা শেষ আছে কি থেকে নি। দাদা যেই বলেছি মোটা কঞ্চির বাড়ি, পাত তলা থেকে মাথা বন্ধ কষে দিল। সারা জীবনটা একই লেখাপড়া, সারা জীবন কলা কলা খালা খালা কর কর, কতদিন লেখাপড়া করে ভালো লাগছে না। বয়স খারাপ হয়নি, কিছু না 10 থেকে 12 ভেবে নিয়েছি, বয়স যখন হয়েছে 12 ছুটিয়ে প্রেম করো। আমাদের পাড়ায় একটা বৌদি, ওনার স্বামী মারা গেছে, হেভি সুন্দর দেখতে। ওই বৌদি স্কুলে আবার দিদিমণি, তার দিদিমণি যখন মাথা হাত বুলায় চুম খায়, সারা শরীরে লোম পুরো কাঁটা দিয়ে। আর আমি তো অনন্ত মাস্টার, এত বাজে লোক, এত বাজে ব্যবহার, পড়াশোনা একটু কম পারি বলে আমার বলে ওই ফোকে স্কুল ছাড় দে, ওই ফোকে জল নিয়ে আয়, ওই ফোকে বিড়ি নিয়ে আয়। আর একদিন থানসা বান্ধব বাইটেছে, ওই থানসা ভাব খেয়ে আর পেশা করছে, ঢকঢক করে ওই থানসাপ খেয়ে নিয়েছে। ওই ভয়ে 3 দিন স্কুলে যায়নি। তবে ওই মাস্টার যেদিন মারা যাবে, শ্মশান্তে ড্যান্স করতে করতে আর বাড়ি চল। দিদিমণি আজ তখন বাকি আছে, এই ফাঁকাটা বিড়ি খেয়ে কালকে রাস্তায় পালাতে রেখেছে, আজকে ইটতে রেখেছে, মুখ ভাই পড়বে আর গিয়ে 5 মেরে ধরে আর ফেলে দেবে। আমার পিছে ঘুরছিস তুই দেখছি কদিন ধরে, দূর থেকে সিটি মারি সময়। আমার পিছে ঘুরছিস তুই দেখছি কদিন ধরে, দূর থেকে সিটি মারি সময়। আমি জানি আমার জন্য, আমি জানি আমার জন্য এত সেজেছি। ইস আমার পিছে ঘুরছিস তুই দেখছি কদিন ধরে, দূর থেকে সিটি মারি সময়। আমার পিছে ঘুরছিস তুই দেখছি কদিন ধরে, দূর থেকে সিটি মারি সময়। আরে বকে তুই স্কুলে যাসনি, এখানে দাঁড়িয়ে আছিস? ও দিদিমণি স্কুলে যায়নি, বলি দিদিমণি এলে আমি আর দিদিমণি একসাথে বাড়িতে চলে যাবো। বাড়িতে যাই মানে স্কুলে যাসনি কেন সেটাই বল। আমি স্কুলে যাব না। কেন যাবি না? ভালো লাগে না। এ কি ডেংরা ছেলে বলো দিনি, পড়াশোনা করতে তোর ভালো লাগে না? বলিস শোনো বাবা, পড়াশোনা না করলে তুই তো বোকা হয়ে যাস। বাবা ধর্মরাজের ধুল বললে, ধর্মরাজে দেখি ধুল। ওরে ফোকে বলি শোন, ওরে ফোকে ভালোবাসা সমানে সমান হয়, তুই এখন বাচ্চা আছিস। আমি বাচ্চা আছি? হ্যাঁ আমি বাচ্চা আছি। গলায় এটা কি? ও তো লঙ্কা। হ্যাঁ এটা আউ লঙ্কা। কোন সময় চুনি লঙ্কা, ধানি লঙ্কা দেখেছো? দেখেছি। লঙ্কা তো ছোট হতে পারে, ভেঙে গায়ে ঘষে দেবো, সারা শরীর জ্বলে যাবে। এ তো বিরাট ডেংরা তৈরি হয়েছে রে। এই তুই যে আমার ভালোবাসি বলছিস, দিদিমণি আমার বয়স কত জানিস? ও দিদিমণি তোমার বয়স কত? 30। আমার 12। বেশি না ড্যাংরা মেরে একটু মন দিয়ে লেখাপড়াটা কর। মা কালী ধুল বলে, মা কালী তোর বল। ওরে ফোকে বলি শোন, এই তুই যে আমার বিয়ে করে বলছিস, দিদিমণি আমি তোকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দে তো। প্রশ্ন? হ্যাঁ। ফোকের কাছে প্রশ্ন? হ্যাঁ। 1000টা প্রশ্ন দিলে সব বলে দেবো। আচ্ছা বলতো ফোকে, কি দিদিমণি? তুই বড় না তোর বাবা বড়? কেন আমি বড়? এই তোর বাবার থেকে তুই বড়? আমি বড় না। কি করে? আমি ছোট্টবেলা আমার মার কাছে ঘুমাতাম, হ্যাঁ। এখন আমি আলাদা থাকি। আমার বাবা এখন আমার মার কাছে ঘুমায়, তাহলে আমি বড় না আর বাবা বড়? হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন করা আক্কেল মতন শিক্ষা হয়েছে, আর আমার কিছু বলার নাই। ঠিক আছে তোমার বাবার থেকে তুমি বলো। আর একটা বলি শোন, এই পৃথিবীর এমন একটা ব্যক্তির নাম কর তুই তাকে বেশি ঘৃণা করিস। কেন? বিদ্যাসাগর। চলে চলে উঁচু করে তুলবো। বিদ্যাসাগর কি করেছে? ওই মানুষটা দেখলে খুব রাগ ধরে। কেন রে? বিদ্যাসাগর যদি না বাল্য বিবাহ না তুলে নিত, হ্যাঁ। আমার কবে বিয়ে হয়ে যাবে। ও ভগবান, এ গিরার বাচ্চা তো পাগল মেরে গেছে। ওরে ফকে বলি শোন, লেখাপড়া না শিখলে ডিগ্রি পাওয়া যায় না। ও আমি মানতে পারলাম। কেন? লেখাপড়া না শিখলে ডিগ্রি পাওয়া যাবে না? না। থার্ড তো লেখাপড়া শিখলে ডিগ্রিটা পেলে কি করে? এই লেখাপড়ার সঙ্গে থার্মোমিটার কি সম্পর্ক? ওই তো 1 মাস আগে আমার জ্বর হয়েছিল, হ্যাঁ। আমার মা ডাক্তার নিয়ে গেল, হ্যাঁ। ডাক্তার দিনে এত বড় থার্মোমিটার আমার বগলে চেপে দিল। বাবা কিছুক্ষণ পরে বের করে বলছে তোমার এত ডিগ্রি জ্বর। থার্মোমিটার লেখাপড়া শিখে ডিগ্রিটা পেলে কি করে? ঠিক। বিয়েটা করে দেখো না, ডিগ্রি পুরো চচ্চল করে ঢেলে। মা গো মা, আমি বলি এ যন্ত্র পচি কিছু জানে না, এত পাকা ঝুলো না কিন্তু তৈরি হয়েছে। দিদিমণি আজ থেকে তুমি আমার গুরুদেব। দিদিমণি তোমার কাছে আমি হার মানলাম, তবে তোমার সব কথা রেখেছি, আমার একটা কথা তোমার রাখতে হবে। ও দিদিমণি কি? আজ থেকে স্কুলে যাবি, হ্যাঁ, যাও। মন দিয়ে লেখাপড়া শিখবি, হ্যাঁ, পড়ো। যেদিন ডিগ্রি নিয়ে ফিরবি দিদিমণি সেই দিন আমি তোকে ভালোবাসি। ও দিদিমণি